ভেনেজুয়েলা সরকারের ওপর চাপ বাড়াতে একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। মাদক নির্মূলের নামে দেশটির উপকূলের কাছে মার্কিন রণতরী মোতায়েন, মাদক পরিবহনের অভিযোগে বিভিন্ন নৌযানে হামলার মতো ঘটনাও ঘটেছে। এবার ভেনেজুয়েলার তেলবাহী ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, মার্কিন সেনাদের সহায়তায় কোস্টগার্ড বড় একটি তেলবাহী ট্যাংকার জব্দ করে। এমন পদক্ষেপের কারণ জানতে চাইলেও এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি ট্রাম্প। শুধু জানান, দীর্ঘ সময়ের জন্য এই ট্যাংকার যুক্তরাষ্ট্রের হেফাজতে থাকবে। ট্যাংকার জব্দের খবর প্রকাশের দিনই সাবেক রুজভেল্ট রোডস নৌঘাঁটিতে সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স জানায়, এরই মধ্যে সেখানে বাড়ানো হয়েছে যুদ্ধবিমান ও হেলিকপ্টারের সংখ্যা। এটিকে ভেনেজুয়েলায় সম্ভাব্য হামলার প্রস্তুতি বলে মনে করছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা। এদিকে ভেনেজুয়েলা উপকূলের কাছে মার্কিন উপস্থিতি নিয়ে ফের মন্তব্য করেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কারাকাসে এক জনসভায় তিনি বলেন, ভেনেজুয়েলাকে ঘিরে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপ অবৈধ। দ্রুত এমন আগ্রাসী আচরণ বন্ধের আহ্বান জানান মাদুরো। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।